হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সবাই শরীরের প্রতি যত্ন নেবেন, খুব খেয়াল রাখবেন। অল্প কিছু হলেই যেন ডাক্তারবাবুকে দেখাবেন। আচ্ছা, কার্তিক মাসের স্নান করার মহিমা। আমরা তো 12 মাস স্নান করি, ভোরবেলায় করি, দুপুরবেলায় করি, সন্ধ্যার সময়ও করি, কিন্তু কার্তিক মাসের স্নানের আলাদা মহিমা কেন? যেহেতু এটা নিয়ম সেবা মাস, কার্তিক মাস ডিসকাউন্ট মাস। ভগবান আমরা যদি একটা কাজ করি তার লক্ষ গুণ ফল পাই, তাই এই মাসে আমরা যেটাই করব ভালো কাজ, সৎ কাজ, সেটাই আমরা দ্বিগুণ ফল পাবো। প্রথমেই বলি, এই মাসে যারা বৃন্দাবন যাবেন, পুষ্কর যাবেন, বদ্রিকাশ্রম যাবেন, তারা সবার আগে সেখানে গিয়ে ব্রহ্ম মুহূর্তে উঠে যেটা আসল কাজ, 1 নম্বর কাজ, সেটা হচ্ছে প্রাতঃস্নান। যারা যেখানে যাবেন, যদি পুরীও যান, গয়া যান, কাশী যান, যেখানেই যান না কেন, সেইখানে গিয়ে সর্বপ্রথম এই কার্তিক মাসে 1 নম্বর কাজ হবে প্রাতঃস্নান। স্নান কেমন করে করবেন? ভোর 3টে থেকে 5টার মধ্যে, ভোর 3টে থেকে 5টার মধ্যে একটি পাত্র নেবেন। সেই পাত্রতে লাল বা সাদা চন্দন নেবেন গুলে, তারপরে প্রদীপ নেবেন একটা, তারপরে কিছু ফুল নেবেন, নানান ধরনের ফুল যদি পান, ফুল যে ফুলই পান না কেন ফুল নেবেন। তারপরে কি করবেন? স্নান করবেন, ডুব দেবেন, দিয়ে স্নান করবেন। স্নান করে প্রদীপ ধরিয়ে প্রদীপের উপরে চন্দন দেবেন, চন্দনের ছিটা দেবেন, তারপরে চারিধারে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা শোলার পাত্রতে বা একটা শালপাতার বাটি যেগুলো হয় তার মধ্যে প্রদীপ ধরিয়ে আপনারা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন বা রাধা কৃষ্ণকে স্মরণ করবেন। তারপরে নিজের পিতৃপুরুষদেরকে স্মরণ করবেন। সেই পবিত্র নদীতে আপনারা প্রদীপটা ভাসিয়ে দেবেন। এবার বলি, প্রথমেই জলে নামার আগে, যে কোনো পবিত্র নদীতে জলে নামার আগে বরুণদেবকে স্মরণ করবেন। কারণ ব্রহ্ম মুহূর্তে স্নান তো, সেই সময় বরুণদেব বিশ্রাম করেন। বরুণদেবকে স্মরণ করবেন, জোড়হাত করে বরুণদেবের কাছে প্রার্থনা করবেন, হে বরুণদেব, আপনি আমাকে অনুমতি দিন, আমি জলে নেমে প্রাতঃস্নান করব, আপনি আমাকে ক্ষমা করুন। তারপরে হাতে করে 3টে তালি মেরে জলকে প্রণাম করে মাথায় জল ছিটিয়ে নিয়ে জলে নামবেন, তাহলে কোনো অপরাধ হবে না। এইভাবে কিন্তু স্নান করবেন। এবার যারা কোথাও যাবেন না, সবার তো আর বৃন্দাবন পুষ্কর যাওয়া সম্ভব নয়, তারা বাড়িতেই স্নান করবেন। কিভাবে? পাত্রতে জল নেবেন, পাত্রতে জল নিয়ে 2-1 ফোঁটা গঙ্গার জল দিয়ে দেবেন, 2-1 ফোঁটা গঙ্গার জল দিয়ে দেবেন। যদি পারেন বাড়িতে থাকা কালো তিল দিয়ে দেবেন জলের মধ্যে, কালো তিল দিয়ে দেবেন। তারপরে আপনারা শুচিশুদ্ধ হয়ে আপনারা স্নান করবেন, মা গঙ্গা দেবীকে স্মরণ করবেন। জলের মধ্যে এই আঙুলটা, অনামিকা আঙুলটা দিয়ে গঙ্গে 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 করে 3 বার প্রণাম করবেন। করার পরে আপনারা বাড়িতে স্নান করবেন। তারপরে কি করবেন? প্রদীপ তো ভাসানো যাবে না, আপনারা নদী গঙ্গায় যাচ্ছেন না, বাড়িতে যেহেতু, সেক্ষেত্রে কি করবেন? সুন্দর করে একই পদ্ধতিতে প্রদীপ জ্বালিয়ে হয় তুলসী মহারানীর সামনে দেবেন, না হয় ব্যালকনিতে দেবেন, না হয় বারান্দায় দেবেন, না হয় উঠোনে দেবেন, যে কোনো জায়গায় প্রদীপটা স্নান করে উঠে জ্বালিয়ে দেবেন। তাহলে কোনো তীর্থস্থানের যে ফলটা, সেটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এবার বাড়িতেও যদি আপনারা কোনো নদী, পবিত্র নদী বা গঙ্গা বা বাড়ির কাছে কাউরির সমুদ্র আছে, সেক্ষেত্রে আপনারা
সেই জায়গাতেও স্নান করে প্রদীপ ভাসিয়ে দিতে পারেন। বোঝা গেল? অনেকজন আছে অনেক রাতে বাড়ি ফেরে, অনেক রাতে। এবার প্রদীপ জ্বালানোর ব্যাপারটা বলি কিছুটা। প্রদীপ হয়তো আমার মায়েরা বলবে, মা আমার স্বামীরা অনেক রাত্রে বাড়ি ফেরে, কি করব? যত রাতই হোক না কেন অসুবিধার কোনো কারণ নেই। প্রদীপ রেডি করে রাখবেন। রেডি করে রাখার পরে স্বামীদেরকে, সন্তানদেরকে বলবেন যে ড্রেস পোশাক খুলে বাইরের ধোয়া একটা কিছু পরে, লুঙ্গি পরবে না, কিন্তু লুঙ্গি পরবে না, যে কোনো ধুতি বা তোয়ালে পরে সুন্দর করে গঙ্গার জল ছিটিয়ে, হাত পা ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে রাত্রে ভগবানের সামনে প্রদীপটা ধরিয়ে দিতে বলবেন, একই ফল পাবে। এবার বলবে মায়েরা, মা বাড়ির সবাই তো আমিষ আহার করে, কেউ তো নিরামিষ আহার করে না, তাহলে কি করব? ঠিক আছে, অসুবিধা নেই, বাড়ির আপনি নিরামিষ আহার করুন, তাহলেই হবে। কিন্তু যদি কেউ না করে, তারা সব কিছু খাচ্ছে, ক্ষতি নেই। দীপদানটা অবশ্যই করতে বলবেন। দীপদান করলে ফলটা কিন্তু সম্পূর্ণই পাবে। খাবার তারা যদি না ছাড়তে পারে, তাদের যদি সেরকম সুযোগ সুবিধা না হয়, তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রদীপটা ধরাতেই হবে। প্রদীপটা আপনারা ধরাতে বলবেন, তাহলে কি হবে? সকলের মঙ্গল হবে। আর যে মায়েদের মাটির প্রদীপ হয়তো বড় দেখে একটা কিনেছো, তাহলে মা তাতে হবে? অবশ্যই হবে। একটা প্রদীপে বাড়ির সকল মিলে দেখাতে পারবে। বড় করে সলতে দিয়ে তারপরে অনেকটা পরিমাণে তেল দিয়ে সবাই মিলে প্রদীপ দেখাতে পারবে একটা প্রদীপেই। মাটির প্রদীপ যদি না হয়, মাটির প্রদীপ একবার দেওয়ার পর আর দেওয়াটা ঠিক নয়। তাতে অন্যান্য প্রদীপ হলে কোনো ক্ষতি নেই। ওই যে বললাম, প্রত্যেক দিন মেজে নেবেন, নেওয়ার পরে সেই প্রদীপে আপনারা অবশ্যই ভগবানকে দীপদান করবেন। বোঝা গেল? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।